আজকে একটা নতুন ভিডিওতে অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিনাজপুর এমন একটি জায়গায় যেটা কয়েক মাস আগেও প্রায় অচেনা ছিল, কিন্তু একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এখন প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় জমাচ্ছে। চলুন দেখে আসি ঢেপা নদীর পাড়ে অবস্থিত সেই ভাইরাল তুলসী মন্দির। আমাদের যাত্রা শুরু হচ্ছে দিনাজপুর শহর থেকে। শহরের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসুন কলেজ মোড়ে, মানে নতুন লিচু চত্বরে। সেখান থেকে বাসাঘাটের উদ্দেশ্যে রওনা দিন। বিশ্ববিদ্যালয় এবং বিকেএসপির মাঝখানের রাস্তা ধরে সোজা পশ্চিম দিকে এগিয়ে যেতে হবে। করনাই ব্রিজ পার হয়ে করনাই বাজার অতিক্রম করলেই ধীরে ধীরে চোখে পড়বে ঢেপা নদীর শান্ত জলধারা আর সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশ। পথের দুপাশে সবুজ গাছপালা, খোলা আকাশ আর গ্রামের নিরিবিলি পরিবেশ যেন শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি দেয়। হয়তো এই কারণেই প্রথম যে মানুষটি এই জায়গার ভিডিও করেছিলেন তার মনেও এই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল, আর সেই মুগ্ধতাই আজ হাজারো মানুষের কাছে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং এটাই সেই ভাইরাল তুলসী মন্দির। আকারে ছোট হলেও এর সৌন্দর্য এবং পরিবেশ সত্যি অসাধারণ। নদীর পাড়ে অবস্থিত এই দুটি ছোট্ট মন্দির চারপাশের প্রকৃতির সঙ্গে এমন ভাবে মিশে গেছে যেন এটি বহুদিন ধরে এই পরিবেশেরই একটি অংশ। সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষও আসছেন। কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে আসছেন, কেউ ইতিহাস দেখতে, আবার কেউ শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। এই জায়গাটি যেন সম্প্রীতি, শান্তি এবং সৌন্দর্যের এক মিলন স্থল হয়ে উঠেছে। ঢেপা নদীর পাড়ে দাঁড়ালে মনটা অন্যরকম প্রশান্তিতে ভরে যায়। নদীর বাতাস, পাখির ডাক আর গাছপালার ছায়া সব মিলিয়ে জায়গাটা যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক ছোট্ট স্বর্গ। দিনাজপুরের বুকে লুকিয়ে থাকা এই সুন্দর জায়গাটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একদিন সময় করে ঘুরতে আসতে পারেন। তবে অবশ্যই পরিবেশ পরিষ্কার রাখবেন, ধর্মীয় স্থানের প্রতি সম্মান দেখাবেন এবং প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। আজকের ছোট্ট ব্লগ এখানে শেষ করছি।